গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মানে আমি নাকটাও লিটারেলি টানছি, মানে আমার এতটা ঠান্ডা লেগেছে। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, আমার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। সাথে আমার বোনের আজকে শুভচনী পুজো, যেটা অষ্টমঙ্গলাতে হয়, আমাদের বাড়িতে হয় আর কি। তো ও কালকে এসেছিল, কিন্তু ওর শুভচনী পুজোটা আজকে শিবরাত্রির দিনে হচ্ছে। তো পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনের। তোমরা দেখতে থাকো, আশা করছি দেখতে ভীষণ ভালো লাগবে। যতটা পারছি অ্যাকচুয়ালি শেয়ার করবো, কারণ আমার মুখটা দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো প্রচণ্ড শরীরটা খারাপ। কিচ্ছু করিনি, শুধু একটা শাড়ি পরেছি, পরে যাচ্ছি, কারণ ওখানে কিছু রিচুয়ালস আছে। তো চলো দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি গিয়ে। আমার পুরো লুকসটা যদি বলো তাহলে এই যে দেখো, এই যে আমি একবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে। তো এটাই হচ্ছে আমার ফুল লুকসটা, আর কিচ্ছু করিনি। তো চলো পরে তোমাদের আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আলতা পরাবো আর ইয়ে দেবো, পা ধুইয়ে দেবো। দাগ পড়ে যাবে তো। আর একটা জিনিস হয়তো করতে পারো, সিঁড়িটাই বসিয়ে পরিয়ে দিতে পারো। তো এখানে হচ্ছে এখন না ওই আলতা সিঁদুর পরানো চলছে। এটা হচ্ছে ওই আমাদের এখানে একটা রিচুয়াল, যেটা হচ্ছে অষ্টমঙ্গলার যে শুভচনী পুজো হয় না, ওই নারায়ণ পুজো হয়, যেটা শুভচনী পুজো বলছি, ওটা হচ্ছে সত্যনারায়ণের চিন্নি হয়। তো সেই দিন হচ্ছে মানে মা যে থাকে, মানে এখানে যেমন মলিকে আমার মেজো মা, 5জন এও স্ত্রী জোগাড় করতে হয়, মানে যারা হচ্ছে এও হয়। তো এখানে 4জন আছে, দেখতেই পাচ্ছ, মা, বম্মা, বৌদি, আর একটা পাশের বাড়ি বৌদি, আর সাথে আমিও। তো এই এও স্ত্রীদের হচ্ছে এখানে আলতা এইভাবে পরিয়ে দেওয়া হয়, আর সিঁদুরও পরানো হয়। এরপরে কিন্তু পাটা আবার জল দিয়ে ধুইয়েও দিতে হয়, এটা নাকি একটা নিয়ম। আর এরপর হচ্ছে যখন ওপরে যাব, তখন সেখানে গিয়েও কিন্তু কিছু আবার রিচুয়াল আছে। তো চলো, আমাকেও পড়াচ্ছে, দেখো পড়াবে। এই যে এখানে হচ্ছে আমাকে এখন মেজমা পরিয়ে দিচ্ছে আলতাটা। আর তোমরা তো জানো মেজমাকে মেসদি বলি। তবে আমি বলছিলাম যে আমি ভিডিও বানাবো না, কারণ আমার মানে এটা একটা কেমন লাগছে, ওই বড়রা যখন আলতা পরিয়ে দেয়, তাও কেমন একটা লাগছিল না ওই সময়টাই। তো তারপরে কিন্তু আমরা প্রণাম করে নিয়েছিলাম, যারা ছোট ছিলাম সবাই। তো এখন হচ্ছে ওই যে আলতাটা পরানো হয়ে গেল, আর এরপরে এই যে দেখো এখানটাই হচ্ছে কিন্তু সবাইকে সিঁদুরও পরানো হয়ে যাচ্ছে। আমি এই জানলার কাছে রেখে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাবো। হাতে হয় না, বেলা দিক করে আর করতে যাওয়ার ঠিক আছে, মোটামুটি হয়েছে। তো এখানটায় না ওই জল দিয়ে পাটা এখন ধুইয়ে দেওয়া চলছে, আর মায়েরা এখানে হচ্ছে সব সজনা ফুল কুড়িয়েছে।
আগে না এই জায়গাটা একটু মাটি ইটপাথা ছিল, তো এখন তো খুব সুন্দর ঢালাই করে দিয়েছে জেঠু। তো একদম সজনা ফুল কোড়াতে খুব মানে সুবিধা হচ্ছিল, তো সেগুলোই মায়ের আবার গল্পগুজব করে হাসছিল। আর ওই যে মা প্রথমে প্রণাম করে নিল মেজো মাকে, আমরাও কিন্তু জল দিয়ে পাটা ধোয়ানো হয়ে গেলে আমি, বৌদি, পাশের বাড়ির বৌদি সবাই প্রণাম করে নেব। মাম্মা ভবন্তি বিজায়তে আখণ্ডগুণী ভগবান যমৈ নৈরিতুস্ততা বৌরিণ পবনশ্চৈব ধনদ্রাক্ষস্ততা শিব ব্রহ্মণা সৈতু শেষৌ দিকপারা অন্ততে সদা মহামতি। জোর খোলা হচ্ছে। জোরটা খুলে দেবে। আকাশকে রসিকে চান করলে দেবে। নাম বলতে হচ্ছে একবারে স্বস্তিকা নিজেই বলছে মুখস্থ হয়ে গেছে, আমাদের নাম মুখস্থ হয়ে গেছে, ওদের হবে না। আগে থেকে বলছে তোর নাম মধ্যে লাগে না। ওই তো চলো ওই সমস্যাই নাও না, ওই দোষটি কি বলে পিতলের, ওটা দিয়ে কান্না করতে পারে। মরিয়া দাও ময়নি শিরনি একদম জাস্ট ঠেকিয়ে দেবে, একটা ফোঁটা বা প্রসাদ দাও শুধু। তো এখানে তো দেখতেই পাচ্ছ এখন চলছে সবাইকে ওই প্রসাদ দেওয়া, আর এখানে হচ্ছে মলির আর টুকাইদার প্রসাদটা তোলা হচ্ছে। তো প্রসাদ দেওয়া বলতে আমরা ওই যে 5 জন এও স্ত্রী হয়েছিলাম, তো তাদেরকে হচ্ছে ওই খই মিষ্টি এই সমস্ত কিছু কিন্তু দিতে হয়। তো মেজদি এখন প্রথমে হচ্ছে বম্মাকে দিয়ে দিল, বম্মার আগে ওই যে পাশের বাড়ির বৌদি ছিল তো তাকেও দিয়েছে। এই যে বৌদি এখন এখানে দাঁড়িয়ে আছে এখনও, আর কিছু একটা জিজ্ঞাসা করছিল, তো তারপরে মাকে দিয়ে দিচ্ছে। তো এইভাবে পরপর বড় থেকে ছোট সবাইকে দেবে, আর যেহেতু বৌদির একটু তাড়া ছিল তো আগেই দিয়ে দিয়েছে। তো এখানে এই যে এখন হচ্ছে দিচ্ছে মাকে খই মুরকি, তার সাথে হচ্ছে দেখো মিষ্টি, এগুলো কিন্তু সব কিছু পান সুপারি এগুলো সব একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছে। তো এইভাবে এই যে দেওয়া হয়ে গেল দেখো, আর এরপরে কিন্তু আমাকেও দেবে, তো সেই জন্য মাকে আমি বলেছিলাম যে তুমি একটু জিলাপি দিও বা জিলাপি দিও। এদিকে মুখ করো, তিন্নি এদিকে মুখ করো। তো এই যে এটা হচ্ছে আমার শিবরাত্রি স্পেশাল লুকস, কিচ্ছু করিনি, শুধু একটুখানি লিপস্টিক পরেছি, আর যেটা হচ্ছে মানে ক্রিম লাগাই রেগুলার বেসিসে, যেটা ময়েশ্চারাইজার লাগাই সেটাই লাগিয়েছি। সাথে এই জায়গাটাতে হালকা করে যেটা লিপস্টিক লাগিয়েছি সেটাকেই একটুখানি লাগিয়ে নিয়েছি, ব্যাস আর কিচ্ছু না, অ্যাজ এ ব্লাস। তো এটাই করেছি, এখন ফাটাফাট করে যাব। শরীরটা অনেকটা খারাপ, মানে এই জাস্ট আমি হচ্ছে একটা মানে এত পরিমাণে সর্দি হয়ে গেছে, এত কষ্ট হচ্ছে, একটা জাস্ট মেডিসিন খেয়েছি ওই 6টা 15-র দিকে, তো এখনও কমেনি। জলটা ঢেলে আসবো, ঢেলে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। হচ্ছে আমাদের জল ঢালার যে রেকাবিটা, সেখানে মা হচ্ছে ফুল নিয়েছে, সাথে ধূপ মোমবাতি বাতাসা বিভিন্ন ফ্রুটস আছে দেখতেই পাচ্ছ, কমলা লেবু আছে দেখতে পাচ্ছি, শসা আছে, তার সাথে কুল আঙুর, আর এটা হচ্ছে শাকালু, এগুলো আছে। তো এগুলো দিয়ে হচ্ছে এখন আমরা জল ঢালতে যাব। এই যে ভাই অনেক ফুল কিনে এনেছে, আর এই যে এইখানে হচ্ছে মা দেখো, এইখানটায় হচ্ছে ঘরের শিব ঠাকুরকে পুজো করেছে। এই যে এইখানটায় কি দারুণ দেখাচ্ছে দেখো এই জায়গাটা, সত্যি মানে এই দিনগুলো এতটাই স্পেশাল হয়, এই দিনগুলোতে এতটা সুন্দর দেখতে লাগে, মানে মনটা একদম জুড়িয়ে যায়, ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে তো বললামই, আজকে হচ্ছে আমার বোনের অষ্টমঙ্গলা যে শুভচণ্ডী পুজো সেটা হয়েছে, তো আমারও হচ্ছে বিয়ের যে শুভচণ্ডী পুজোটা সেটা কিন্তু অষ্টমঙ্গলার যেটা ছিল সেটা শিবরাত্রির দিনেই হয়েছিল। তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো যখন বোনের শুভচণ্ডী পুজোটা হচ্ছিল। তো আমি ভাবলাম এইভাবে একটা আমাদের শিব ঠাকুরের সাথে আমি একটুখানি ভিডিও বানাই, এখানটা কি দারুণ লাগছে দেখো। তো এই যে মাও দেখো রেডি হয়ে গেছে, আর মায়ের হাতে কি ভালো দেখাচ্ছে, এই যে এখানে মা এটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে ঠাকুরের যে ডালাটা আর কি জল ঢালার, আর এখানে এই যে দুধ গঙ্গা জল সব কিছু রেডি করা আছে। চলো
জল ঢালতে যাচ্ছি বাবার মাথায়। তো মাও আসছে পিছনে, ওই যে দেখো। একটু দাঁড়িয়ে যাই, ধরো মায়ের সাথে একসাথে যাব। আর ওইখানে ওটাই হচ্ছে আমাদের ঘর, দেখা যাচ্ছে না, আমাদের বাড়ি। দেখা যাচ্ছে হলুদ আলো জ্বলছে। যে আলো জ্বলছে হলুদ, ওটা। ভাইও আছে সাথে, আর মলিও আসছে। আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরতলা, এই যে দেখো, এটা দিয়েই যাই। এটাই ধুলো, তোমার ধুলো ওটা দিয়েছো, ওটা দিয়ে। এখন দেখো আমি চলে এসেছি ঠাকুরের কাছে, আর এখন আমি পুজোও করে নেব। আর ভিডিওটা তো ভাই বানিয়ে দিচ্ছে। তো এখন ঠাকুরের কাছে বসে পড়লাম, আর মাওই বলে দিচ্ছিল যে কোনটা কোনটা কি করব না করব সবটাই। তো মা যেরকম বলছিল ফুল বেলপাতা এগুলো দিয়ে পুজো করতে, তার সাথে হচ্ছে এখানে দুধ গঙ্গা জল তো মা বানিয়েই নিয়ে এসেছে। আর সেটা ছাড়া হচ্ছে গঙ্গা জল মানে যেটা আলাদা সেটাও একটা আছে। তো সেগুলো দিয়ে পুজো করার জন্য মা বলে দিচ্ছিল। তো ধীরে ধীরে আমি পুজোটা করে নেব। আর এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, যেহেতু শিবরাত্রি ওই 5:30টার দিকে স্টার্ট হয়ে গেছিলো, তো আমরাও আর বেশি দেরি করিনি, ওই 7:30টার দিকে জল ঢালতে চলে এসেছিলাম। তবে আমাদের এখানে জানো তো পুজো হবে, যেটা হচ্ছে ওই 9টার দিকে ব্রাহ্মণ এসে করবে। আর এখানে এই যে দেখো মলিও একদম রেডি হয়ে চলে এসেছে, আর মলিকে একদম নতুন বউ বউ লাগছে। ওর তো সবেই বিয়ে হয়েছে, জাস্ট কিছুদিন হলো। এই বছর তো তোমাদের দাদাভাই আমার সাথে নেই এখানে, ও ছুটিতে আসতে পারেনি। তোমরা তো দেখেইছো, ও আমার বোনের বিয়েতেও আসতে পারেনি। তবে জানো তো যেই বছর হচ্ছে ওই যে বলছিলাম আমাদের অষ্টমঙ্গলার যে শুভচনী পুজো একই দিনে, মানে আজকে যেমন বোনের হয়েছে আমাদেরও হয়েছিল। তো সেই বছর তোমাদের দাদাভাই হচ্ছে মানে আমার সাথেই এখানে এসেছিল। তো সেগুলো একটুখানি মনে পড়ছে। আজকে যেহেতু হঠাৎ করেই আমার প্রচণ্ড ঠান্ডাটা লেগে শরীরটা খারাপ হয়ে গেছে, তাই আমি জল ঢেলে নেওয়ার পরে গিয়ে মলিদের বাড়িতে হচ্ছে ফুচকা পার্টি হওয়ার একটা প্ল্যান হচ্ছিল। মানে ওই মলি টুকাইদা আছে, তারপরে বাড়ির সবাইকে নিয়ে। তবে আমি আর সেটাতে পার্টিসিপেট করতে পারিনি, মানে আমি আর যেতেই পারিনি। আমি পুজো টুজো করে নিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম একটুখানি খাওয়া দাওয়া করে। এই যে এখন হচ্ছে আমার জল ঢেলে নেওয়ার পরে তারপরে কিন্তু মলিরাও সব পরপর করে জল ঢেলে নেবে, মলি মা ওরা সবাই। আর এই জায়গাটা দেখো বাবাকে কি সুন্দর দেখাচ্ছে, এইখানটায় অনেক মালা ফুল সব কিছু কিন্তু দেওয়া আছে। তো ভীষণ সুন্দর দেখাচ্ছে জায়গাটা। আর আমিও এখন হচ্ছে ওই ধূপ মোমবাতি এগুলো হচ্ছে সব জ্বেলে নিচ্ছি। জানো তো আমি যখন বিয়ে করেছি বা আমার যখন হচ্ছে এই সমস্ত অষ্টমঙ্গলা পুজো এগুলো সব হয়েছে, সেই সময় কিন্তু আমি ভিডিও বানাতাম না। সেই জন্য আমার কাছে ওই সময়গুলোকে ক্যামেরা বন্দি করা নেই। তবে আমি যতটা পারি প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। তবে এমন হয় আমি অনেক কিছুই এখন আর ক্যামেরা বন্দি করে মানে করা হয়ে ওঠে না আমার পক্ষে। জানো তো যদি আমি ক্যামেরা বন্দি করিও সমস্ত মুহূর্তগুলোকে, সেগুলোকে আমার ভিডিও এডিট করে পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো কী আর করব বলো, যে যদি আমি ভিডিও বানিয়ে থাকি সেগুলো তো আমি পোস্ট করবই। তো এই যে এখন মা পুজো করে নিচ্ছে, আর মায়ের পুজো হয়ে গেলেই কিন্তু বোনও পুজো করে নেবে। এই যে দেখো এরপরে হচ্ছে এখানে বোনও পুজো করতে বসে গেছে। আর ওকে কি মিষ্টি দেখাচ্ছে দেখো, নতুন বিয়ের পরে কি দারুণ দেখাচ্ছে, একটা সুন্দর লাল পাড় সাদা শাড়ি পরেছে, ভীষণ ভালো দেখাচ্ছে। হচ্ছে শিবরাত্রি স্পেশাল অনেক কিছু রান্না হয়েছে। তো তার মধ্যে হচ্ছে দেখো এই যে এখানে যেটা ভীষণই স্পেশাল আজকে হবেই, লুচি আছে। এই যে এখানেই শুধু আছে ভেবো না, এখানেও কিন্তু আছে। এই যে একদম গরম থাকার জন্য মা এটা হটপটে ঢাকা দিয়ে রেখে দিয়েছে, এটা আছে। আর তেলটা এই যে এই পর্যায়ে পৌঁছেছে, এই তেলটা পুরো ইউজ হয়েছে। আর এই যে এইখানে দেখো বেগুন ভাজা চলছে, বেগুনটাকে হচ্ছে এরকমভাবে ভাজা হচ্ছে, আমি ভাজছি বেগুনটা। আর কিন্তু এইখানে অনেক কিছু আছে, এই যে ডাল যেটা হচ্ছে
আগেই মা করে রেখেছে, এটা কিন্তু আমরা আগেও খেয়েছি, এটা হয়েছে। আর ভাবছিলাম একটু সুজি বানাবো, কিন্তু প্রচুর মিষ্টি আছে। এটা ছাড়াও আলুর তরকারিও হয়েছিল কিছুটা, এই যে আছে এখানে, বেশি নেই, অল্পই আছে। তো এইটা আছে। এখানে আমার মতো করে একটুখানি সুজির পোলাও বানাচ্ছি। এখানে আলু আর একটুখানি গাজর এখানে ভাজতে দিয়েছি, তার আগে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে একটু ঘি, তার সাথে অল্প একটু রিফাইন্ড অয়েল, আর তার সাথে হচ্ছে তেজপাতা জিরে, যেটা ফোড়নে দিয়েছিলাম। দেন এখানে ছোট ছোট করে কাটা আলু আর ছোট ছোট করে কাটা হচ্ছে গাজর, এটা অ্যাড করেছি। দেন এখানে দেখো এই সুজিটাকে এরকমভাবে ভেজে রেখে দিয়েছি, একটু কালারটা লালচে ধরনের হয়ে গেছে। এখানে অল্প কিছু কিশমিশ ছিল, অল্প কিছু কাজু ছিল, যেটা আমি ইউজ করে নিয়েছি। তো এগুলো হচ্ছে এরপরে এর মধ্যে অ্যাড করব। আর এখানে হচ্ছে একটু বেগুন, যেটা দেখাচ্ছিলাম ভাজা তো হয়েই গেছে। হ্যাঁ, এর মধ্যে একটু আদাও অ্যাড করেছি। তো এরপরে হচ্ছে এই জিনিসটা এর মধ্যে ঢেলে দেবো, একদম সমস্তটাই ডাইরেক্ট এই যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো একদম ঝরঝরে তৈরি হয়ে যাবে। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবো। তো এটা ছিল হচ্ছে তার পরের দিন দুপুরবেলার লাঞ্চ। যেহেতু পরের দিনও শিবরাত্রি ছিল, তো আমরা ভাত খাইনি। দুপুরবেলাতে আমরা পরোটা খেয়েছি, তার সাথে হচ্ছে লেফট ওভার ছোলার ডাল ছিল, আর মা বেগুন ভাজা করেছে। তো এইভাবেই আমাদের শিবরাত্রিটা কাটলো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো।